সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটি আমি আরম্ভ করছি। আজ হলো শনিবার আর এখন বাজছে সকাল 6টা। তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকেই আরম্ভ করেছি। তো তারপর দেখো আমরা সবাই ব্রাশ করছি আর পুচুরাও চলে এসেছে। তো পুচুরা কখন এসেছে, তারপরে কি করে এসেছে সব তোমাদেরকে একটু পরে বলছি। তার আগে দেখো ছেলে মেয়েদের স্কুলে আছে, ওই জন্য ওরা উঠে গেছে। ওরাও দেখো দুজনে ব্রাশ করবে এরপর। তারপরে ব্রাশ টাশ করে ওরা স্কুলে বেরিয়ে যাবে। তো আজকে যেহেতু শনিবার, ওই জন্য আজকে টিফিন দেবো না, আজকে তাড়াতাড়ি চলে আসবে। তো শনিবার টাকা দিদি ওই স্কুল যাওয়ার সময় হয়তো কেক বিস্কুট। তো বন্ধুরা ছেলেরা স্কুলে বেরিয়ে গেল আর এর পাশে আমি ওরা বেরোবার পর চা বসিয়ে দিয়েছি। এই যে এখানে ফুটছে দুধ চা আর এখানে বসেছি লাল চা। তো চাটা ফুটে গেছে, এরপর মাকে দিয়ে দিই। এখন শুধু মায়েরই মুখ ধোয়া হয়েছে, ফুল তুলছে মা। তো মাকে দিয়ে দিই, তারপরে আমি নেব। ও মা, চা হয়ে গেছে। তো তারপর দেখো বন্ধুরা, নিচে সমস্ত কাজ কমপ্লিট করে ওপরে এসেছি। ওপরে আমার বিছানা ঝাড়া, সব রুমগুলো ঝাঁট দেওয়া, সব রুমগুলো মোছা হয়ে গেছে কমপ্লিট। এই যে শেষমেশ বারান্দাটা মুছে নিচ্ছি। তবে যেটা তোমাদের সঙ্গে গল্প করছিলাম, মানে বললাম যে পরে বলছি, পুচুর আজ ঢুকেছে। পুচকুটা আমাদের 5টা 15 তখন ওরা ঢুকেছে। ওরা ট্রেনে আসানসোল নেমেছিল প্রায় ভোর 3টাতে। দিয়ে তারপরে ফুচা গেছিলো, দেওয়ারটা আমার গেছিলো গাড়ি নিয়ে, ঘোড়ার গাড়িটা নিয়ে গেছিলো, দিয়ে ওদেরকে নিয়ে এলো। তো বাড়িতে আসতে প্রায় 5টা 15 হয়ে গেছিলো। ওরা সে বেড়াতে গেছিলো, তোমরা তো জানো, তোমাদেরকে সবই শেয়ার করেছি। চুমকি, কাকিমা আর পুচকুট আমাদের গেছিলো, আর বাড়িতে ছিল কাকু আর ওই ফুচা। তো যাই হোক, ওরা দুজন বাড়িতে ছিল আর ওরা 3জন গেছিলো। তো তারপরে ওরা হরিদ্বার গেছিলো, ওইখান থেকে তারপর ট্রেনে এসেছে, নিয়ে আসানসোলে নেমেছে রাত 2:30 না 3টের সময়। তারপরে পরে আর ট্রেন নেই আমাদের এখানে আসার, পুরুলিয়া আসার অনেক সকালে। মানে যে ট্রেনটা নাকি থাকার কথা ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছিলো, ওই জন্য পূজাকে রাত্রেবেলায় গাড়িটা নিয়ে যেতে হলো। নইলে ওরা পরের ট্রেনটাতেই চলে আসতো, মানে একটুখানি বসতো আধ ঘন্টা মতন, তারপরে পুরুলিয়া একটা ট্রেন নাকি ছিল। তো যেহেতু ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছিলো, ওই জন্য তখন পূজা গাড়িটা নিয়ে গেছিলো। তো যাই হোক, ঘরে গাড়িটা থাকতে অসুবিধা নেই। পূজা তারপরে গেল, নিয়ে আসতেও প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগেছে। ওইখান থেকে যখন ওরা আসে, বাড়ি যখন ঢোকে, তখন বাজে প্রায় 5টা 15। তো ওদের চিৎকার চেঁচামেচিতেই আজকে আমাদের সবারই ঘুম ভেঙে গেছে। অ্যালার্মের আর কিছু দরকার হয়নি। মানে আসলে জানলাগুলো খোলা থাকে, তো জানলাগুলো খুলে নিয়ে শুই। তো ওই জন্য ওরা এসে আওয়াজ করছিল, মানে এসে নিয়ে এসে চিৎকার চেঁচামেচি বলতে মানে কথা বলছিল নিজেদেরই। তো ওই আওয়াজে আমাদের ঘুম ভেঙে গেছে। আর অনেক দিন ধরে আমরা এক্সাইটেড ছিলাম কখনো পুচকু আসবে, কখনো ওকে দেখবো। তো যাই হোক, ওই করে ঘুম ভেঙেছে। তো ছেলেমেয়েরা ওঠেনি, আমরা উঠে গেছিলাম। দিয়ে উঠে নিয়ে আর ব্রাশ টাশ করলাম, তোমরা তো সবই দেখলে। তো তারপর দেখো মা সমস্ত সবজি কেটে রেডি করে দিয়েছে। একটু কুমড়োর তরকারি হবে, পুঁই দিয়ে, উচ্ছে আলু ভাজা হবে, আর সজনেটা আলু বেগুন দিয়ে একটু তরকারি হবে। কুমড়ো আলু পুঁই টমেটো দিয়ে তরকারিটাও বসিয়ে দিলাম। এর আমি কিচ্ছু দিইনি, তেল দিলাম, তেলে একটু তেজপাতা দিলাম ছোটো দেখে, 5 ফোড়ন দিলাম না, তার আগে বড়িগুলো তুলে রাখলাম ভেজে। বড়িগুলো ভেজে তুলে রেখে তারপরে ওই তেলটা দেখলো দিলাম, দিয়ে আলুটা ভেজে নিয়ে আর কুমড়োটা আর পুঁইটা দিয়ে দিয়েছি। দিয়ে নুন হলুদ সামান্য জিরে গুঁড়ো একদম, আর আদা আর কাঁচা লঙ্কা বাটা, ব্যাস, আর কিচ্ছু দিইনি। এরপর এটা কিছুক্ষণ কষিয়ে নেবো, দিয়ে সামান্য জল দেবো, কেননা কষতে কষতে কুমড়োটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে কষবো, অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর এর পাশে আমি ওই সজনাটা বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। চলো একটু কষে আমি জল দিয়ে দিই, তারপরে আবার তোমার সঙ্গে দেখা করছি। তো ওই পাশে দুধটা গরম করে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। আর এই যে রান্নার মাঝে মাঝে জলটা আমার এত বিরক্ত লাগে যে কী বলবো, আর না দেখলেও সে জল বয়ে চলে যাবে, তখন ওটাও আরও খারাপ। তখন বলবো যে এখন জল বাড়িতে দিচ্ছে, মিসইউজ করছে। ওই জন্য রান্না করতে করতে ওই পাশেও লক্ষ্য রাখতে হয়। ভাজা ডাঁটা আলু বেগুন দিয়ে সর্ষে দিয়ে একটা তরকারি, এখানে কুমড়োর তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি চালটা ধুয়ে রেডি রেখেছি, জলটা গরম হয়ে গেছে, তারপর ফেলে দিই চালটা। তো
তো এই পাশে দেখো আমি ভাতের জন্য মানে চালটা ফেলে দিলাম, এরপর হচ্ছে আমি একটুখানি খেয়ে নেবো। তো আর রুটি করলাম না বন্ধুরা, মুড়ি নিয়ে নিলাম, একটু ছোলা ভিজে, শসা, পেঁয়াজ কুচি নিলাম, আজ শনিবার, টমেটো, কাঁচা লঙ্কা, চানাচুর, এটা দিয়ে ভালো করে আজ মুড়িটা মেখে নিয়ে খাবো। আজকে কী বলো তো, শসা বাড়িতে ছিল আর ছোলা ভিজিয়েছিলাম রাত্রেবেলায়, তো ব্যাস ওটা দিয়ে একটু মুড়ি খেতে ইচ্ছে করলো। আর এই পাশে দেখো পুচকু চলে এসেছে, বৃষ্টি ওকে নিয়ে এসেছে, বৃষ্টি এখন মুড়ি খাচ্ছে কিন্তু ও তরকারি দিয়ে খাচ্ছে, মানে কুমড়োর তরকারিটা আমার হয়ে গেছে, তো ওইটা একটুখানি ওকে দিলাম, ওইটা দিয়েই ও খাচ্ছে বৃষ্টি। আর পুচকুকেও নিয়ে এসেছে, তো পুচকু বসে এসে নি শুকনো মুড়ি খাচ্ছে। পুচকু শরীরটা অনেক খারাপ হয়ে গেছে বন্ধুরা, অনেক শুকিয়ে গেছে, আসলে বাইরে যাওয়া মানে তো বুঝতেই পারছো, ওর মতন খাবার সেরকমও পায়নি ছোটো ছেলেদের। কুকারে একটুখানি অরহর ডাল বসিয়েছি। মায়ের যেহেতু আজকে অমাবস্যা, তো মা আজকে ভাত খাবে না, ওই জন্য একটুখানি দেখো আলু ভাজা কেটেছে আর বেগুন ভাজা কেটেছে, আর পরোটা খাবে বলেছে, তো একটুখানি ওটাও করে দিতে হবে মায়ের জন্য। তো দেখো এপাশে আমার ডালটাও হয়ে গেলো, ডালটা আমি একটু আজার করে নিলাম, এরপর আমি স্নানটা করে আসবো। তো বন্ধুরা এইমাত্র আমাদের খাওয়া দাওয়া হলো, আজকে না সবাই আমরা একসঙ্গেই নিয়ে নিয়েছিলাম। এখন বাজছে হচ্ছে ওই এখন 2:30 বাজছে, তো 2:15 নাগাদ খাওয়া দাওয়া হয়েছে। আর ঠোঁটটা এত ফেটে গেছে না, একটু বোরলিং লাগিয়ে নিয়েছি, হাওয়াতে প্রচণ্ড ফেটে যাচ্ছে। তো যাই হোক, প্রথম বাবা খেলো, বাবাকে আজকে দিদিভাই খেতে দিয়ে দিয়েছিলো, তারপরে হচ্ছে গিয়ে বসলো, বাবার পর বসলো বেটু, দুষ্টু, বৃষ্টি আর দাদা, ওদেরকে চারজনকে দিদিভাই দিল। তারপরে মা তো অমাবস্যা, মা আজকে 2 পরোটা খেলো, আর খেলো আলু ভাজা আর বেগুন ভাজা। তো এই হলো, এর পরোটাটাও দিদিভাই করে দিয়েছিলো মাকে, মানে রান্নাবান্না করে তো আমি স্নান টান করতে গেছিলাম। তো এই হলো, ওদেরকে দিদিভাই খেতে দিলো, তারপরে আমার বরের স্নান হলো, দিয়ে আমরা বসলাম, আমি আর আমার বর আর দিদিভাই, আমার 3জন, তারপরে পরে খেলাম। তো এই হচ্ছে ব্যাপার, খাওয়া দাওয়া হয়ে গেছে, এইমাত্র খাওয়া দাওয়া হয়েছে। আমি এখন একটু উপরে উঠেছি এই বেটুকে নিচে নামাবার জন্য, এই গরমটাতে থাকা যাচ্ছে না, আর ও এখানে বেটু নিচে থাকবি, দেখো বুঝতে পারছো, ল্যাপটপ নিয়ে বসেছে, নিচে প্রচণ্ড গরম উপরটাতে, আমি কিছুক্ষণ পর, মানে কতক্ষণ পর, তো একটু অঙ্কটাই নিয়ে বস না। কি কাজ করছিস ল্যাপটপে? তো চলো, সব এখন পড়াশোনার মানে খুব ইচ্ছে হয়ে গেছে, খুব মন হয়ে গেছে এদের। তো যাই হোক, এবার আমি নিচে নামছি, নিচে গিয়ে এবার আমি একটু শোবো, বাবারে উপরে থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম, নিচে গিয়ে একটু শোবো, তারপর তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা করবো। তারপর দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে বিকেলে দেখা করছি, এপাশে দিদিভাই চা করছে, আর আমি এই পাশে যেহেতু আমার বর রাত্রেবেলা ভাত খায়, তো ওই জন্য একটুখানি মুসুর ডাল বসিয়ে দিচ্ছি। আর দেখো বৃষ্টিও আছে আমাদের কাছে, ও মানে চা খাবে, ও একটুখানি বিকেলে একটু চা খায়, তো ও বলছে যে মা আমাকেও একটু চা দেবে। তো যাই হোক, তারপর দেখো এই পাশে মুসুর ডালটা বসিয়ে দিচ্ছি, আর কালকে আমি একটু আলু পোস্ত করেছিলাম, ওটা আছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু বেড়ে গেছিলো, তো ওটাই ভাবছি একটুখানি গরম করে দেবো আলু পোস্তটা। তো চলো, হয়ে গেছে, আমি আর বৃষ্টি বাইরে চলে এসেছি চা নিয়ে, আমরা বাইরে চা খাচ্ছি। তুমি চা খাচ্ছ? চা বিস্কুট। আমি তো বিরিয়ানি কি যে হচ্ছে বন্ধুরা, তোমরা জানলে একটু প্লিজ জানিও। চাচি দেখো আমারটা দেখো, তো এখন অনেক কমেছে না লুচি লুচি। যদি এমনি হতো যে আমার বাসায় সকালে যা খুশি রাত্রে কিন্তু বিরিয়ানি খেতেই হবে, তারপরে পছন্দ কত ভালো হতো। বলে সবাইকে একটু করে খেতেই হবে, একটু করে বিরিয়ানি খেতেই হবে, ভালো। তারপরে হচ্ছে গিয়ে সন্ধে টন্ধে দিয়ে তারপরে আবার এসে গেছি তোমাদের কাছে। আটা এখনও মাখিনি, আজকে ময়দা মাখা হবে, তো ভাবলাম ময়দাটা একটু পরেই মাখবো, যেহেতু লুচির ময়দা আগের থেকে মেখে রাখলে একটু নরম হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম যে যেহেতু ব্যাগটা তোমাদেরকে বলেছিলাম, মনে করো আমি অনেক দিন আগে নামিয়েছিলাম উপর থেকে, কিন্তু আমার সেলাই করা হয়নি, রাখাই ছিল, মানে সময়ই পাচ্ছিলাম না সেরকম। তো ভাবলাম আজকে একটুখানি ব্যাগটা সেলাই করে নিই, তারপরে তখন আর অন্য কিছু কাজ করবো করে আর করাই হচ্ছিল না আমার।
তো দেখো ব্যাগটা একটু সেলাই করে নিচ্ছি, অনেকটাই ঝিরে ছিল, মানে সেলাইটা খুলে গেছিলো, তো এটা একটু ভালো করে সেলাইটা করে দিচ্ছি যাতে একটু মজবুত হয়ে থাকে আর কি, সেলাইটা যেন একটু টেকে, চেষ্টা করছি ওটা, জানি না তারপরে কতটা পারবো না পারবো। তো দেখো এই পাশে আমার সেলাই হয়ে গেছে। এরপর উঠে আমি একটুখানি লুচির মাথাটা মেখে নেবো। আর বেটু ওখানে গেছে টিউশন, কম্পিউটার টিউশন ছিল, তো বিকেলেই গেছে। তো এসে নিয়ে আজকে একটুখানি ভেবেছি মুড়ি দিয়ে দেবো, আর রোজ রোজ আর কী খাবার করবো, পাস্তা ম্যাগি রোজ রোজ খাওয়াও ঠিক না। তারপর দেখো এই পাশে ময়দাটা আমি মেখে নিই। আর বৃষ্টি আজকে ওর বান্ধবীর একটা জন্মদিন, তো ওখানে নিমন্ত্রণ আছে, তো এরপর বেরোবে, তো বলছে চাচ্ছি আমাকে একটু আইলাইনারটা লাগিয়ে দাও। তো আইলাইনারটা লাগিয়ে দিচ্ছি, এরপর আমি লুচি করতে বসবো। দিভাই বসে তরকারি করে নিয়েছে, তো এরপর আমরা লুচি করব। তো চলো, ওর হয়ে গেছে, ও বেরিয়ে গেল। আর এর পাশে দেখো আমাদের লুচি হয়ে গেছে। এই যে লুচিগুলো কী সুন্দর হয়েছে দেখো, বেশ ফুলকো ফুলকো হয়েছে। বাবাকে খেতে দিয়ে দিয়েছি, মাওকেও খেতে দিয়ে দিয়েছি। আর এই যে যখনই আমাদের বাড়িতে লুচি হয় তখন বেটু বলে যে আমার লুচি আমি নিজেই বেলবো। ও আসলে একটু লম্বা লম্বা বেলে, ও বরাবরই দেখেছি লুচি কোনোদিনই গোল খাবে না। আর এই যে দেখো শেপটা দেখতে পাচ্ছ, লম্বা লম্বা, ও নিজের লুচি নিজেই বেলবে। আর বেশ ফুলেও বন্ধুরা দেখো কী সুন্দর ফুলছে। আমরা তো বলি পাশ বালিশ, পাশের বালিশ আমরা বলি, বাড়িতে সবাই বলে যে পাশের বালিশের লুচি। শেপটা দেখো কী সুন্দর ফুলেছে। আর এই পাশে দেখো মা একটুখানি সিমইয়ের পায়েস করেছে, এই যে মা করেছে এটা। আর আমাদের লুচির সঙ্গে হচ্ছে একটু গায়ে লাগা আলুর তরকারি, কিছু হয়নি, এটা টমেটো আদা আর একটু কালো জিরে দিয়ে নিয়ে তরকারিটা করা হয়েছে। তো এরপর হচ্ছে গিয়ে আমরাও সবাই বসে যাব খেতে। তো দেখো বন্ধুরা বাড়িতে সবারই খাওয়া হয়ে গেছে, মানে মা বাবার, আমার বরের দাদার আর বেটু। বাকি বৃষ্টি তো নিমন্ত্রণ গেছে খেতে, মানে বন্ধু জন্মদিন ওই জন্য। তো বাকি রইলাম আমি, দুষ্ট দিদিভাই, আর আমার লুচি তরকারি খাওয়া হয়ে গেছে। আর এই যে এই বাটিটাতে পায়েসটা ছিল বলে আমি বাটিটা নিয়ে বসে গেছি। তারপরে কী বলতো, পায়েসটা খেয়ে নিয়ে বাটিটা মানে চামচ দিয়ে চেঁচে নিয়ে খেতে যে আমার ভালো লাগে না কি বলি। তো শুনেছি এটা নাকি খেতেও নেই, চেঁচে চুচে খেতে নেই নাকি, এমনি করে বাটি নিয়ে। তবে আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি একটু মানে পায়েস হোক বা যাই হোক আমি এটা চেঁচে নিয়ে সেটা খাই। আমার খেতে খুবই ভালো লাগে চেঁচে খাওয়াটা, টেস্টি হয় খুব। তো দুষ্টু বলছে চাচি তুমি এটা আমার সঙ্গে শিখেছো, আমিও এমনি করে খাই। আমার তোর সঙ্গে কেন শিখবো, এটা আমার আগের থেকেই ভালো লাগতো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগের কোনো অংশটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ হলো ব্লগটি আমার লাইক কমেন্ট আর শেয়ার করা। আর আমার চ্যানেল যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। কাল আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।